আসসালামু আলাইকুম। কারহাটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইক আছি আপনাদের সঙ্গে। সো আজকে আমি আপনাদের জন্য কম্প্যাক্ট কিছু গাড়ি নিয়ে এসেছি, অর্থাৎ ছোটো কিছু গাড়ি। সাধারণত আমরা সেদান গাড়িগুলো, হ্যাচব্যাক গাড়িগুলো, এসইউভি গাড়িগুলো দেখে থাকি, কিন্তু বেশ বড় সংখ্যার একটা বায়ার আছে আমাদের যারা হচ্ছে কম্প্যাক্ট গাড়িগুলো দেখতে চান। সো আজকে আমরা সেই কম্প্যাক্ট ছোটো কয়েকটা মডেলের গাড়ি দেখাবো। আজকে প্রথমেই যে গাড়িটা নিয়ে এসেছে এটা হচ্ছে টয়োটা ভিক্স 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, এবং আস্কিং প্রাইসটা কিন্তু হচ্ছে 12,90,000 টাকা। সো প্রথমেই আমরা যদি একটু হেডলাইটসে চলে আসি তাহলে দেখতে পাবো যে স্টক অবস্থা আছে, সব গাড়ির সাথে যা এসছে সেটাই আছে, এবং আপনার সামনে আউটলুকটা দেখতে পাচ্ছি। আমরা একটু ভিতরের ইন্টেরিয়রে চলে যাবো। ফার্স্টে যদি আমি ডোর প্যাডসটা দেখি আপনাদেরকে দেখতে পাবেন ডোর প্যাডসগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। কোনো ধরনের স্ক্র্যাচেস বা মেজর ইউজের কিন্তু কোনো ধরনের সাইন এতে নেই। ভিতরে যদি ড্যাশবোর্ডটাও দেখেন যে ড্যাশবোর্ডটা যথেষ্ট ক্লিন এবং ভালো অবস্থাতে আছে। সিটসগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটস আছে এখন বর্তমানে, আপনি নেওয়ার পর এতে কিন্তু হচ্ছে নতুন সিট কভার লাগিয়ে নিতে পারবেন। ওকে, ব্যাক সাইডের সিটসগুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন ব্যাক সাইডের সিটসগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতে আছে। মেজর কোনো ইউজের কোনো ছাপ নেই। আপনি যদি ডোর প্যাডসগুলো দেখেন, গাড়ির সামনে ড্যাশবোর্ডটা দেখতে পেয়েছেন, সেখানে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচেস বা তেমন কিছু নেই। পিছনের সাইডটা যদি আমরা আপনাদেরকে দেখাই, আপনারা ব্যাকলাইটসটা দেখতে পাচ্ছেন এবং পিছনের সাইডটা যথেষ্ট ফ্রেশ অবস্থাতে আছে। সো এই হচ্ছে আজকে আমাদের কম্প্যাক্ট গাড়িগুলোর মধ্যে প্রথম গাড়ি। আমরা দ্বিতীয় গাড়িতে চলে যাবো, সেই গাড়িটা আপনাদেরকে দেখাই। সো আমরা দ্বিতীয় যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া। এটা হচ্ছে 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন, 14,45,000 হচ্ছে আস্কিং প্রাইস, 1500 সিসি, এবং এটা কিন্তু একটা হাইব্রিড গাড়ি। সো হাইব্রিড কীভাবে আপনারা বুঝবেন, দেখবেন আপনার টয়োটার যে লোগোটা এর মধ্যে কিন্তু ব্লু কালারের একটা সাইন দেওয়া আছে, অর্থাৎ এটি হাইব্রিড, এবং সিরিয়ালটি কিন্তু হচ্ছে 34। প্রথমে যদি আমরা হেডলাইটসগুলো দেখি, কিন্তু হেডলাইটসগুলো দেখতে পাবেন ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভালো অবস্থাতে আছে। আপনি যদি গাড়ির আউটসাইডের লুকটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন কোনো ধরনের স্ক্র্যাচেস বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়ির নেই, এবং প্রত্যেকটা পার্ট স্টক অবস্থাতে আছে। আমরা ভিতরের ইন্টেরিয়রে আসবো। অফকোর্স পুশ স্টার্ট, আপনি যদি দেখেন পুশ স্টার্ট অ্যান্ড ড্যাশবোর্ড সহ ইচ অ্যান্ড এভরিথিং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। সিটসগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটস আছে এতে, এবং মেজর কোনো ইউজের কোনো কিন্তু সাইন এতে নেই, এবং আপনি নেওয়ার পর নতুন করে আবার লাগিয়ে নিতে পারবেন। পিছন সাইডে যদি চলে আসে দেখতে পারবেন কম্প্যাক্ট গাড়ি যেহেতু, এটা কিন্তু অনেকের একটা ধারণা থেকে যাচ্ছে কম্প্যাক্ট গাড়ি স্পেস কম হবে, ব্যাক সাইডে স্পেসটা কম হবে, কিন্তু দেখেন যে পিছনে কিন্তু ব্যাক সাইডে যথেষ্ট পরিমাণে স্পেস আছে, এবং যেহেতু এটা হাইব্রিড গাড়ি এতে কিন্তু আপনি মাইলেজটা ভালো পাবেন। এর জন্য কিন্তু আপনাকে এটা সিএনজিতে বা এলপিজিতে কনভার্সন করার কোনো প্রয়োজন হবে না। হাইব্রিড গাড়িগুলো কিন্তু মাইলেজ বেশ ভালো থাকে। তো এটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট গাড়ির মধ্যে দ্বিতীয় গাড়ি। আমরা আপনাদেরকে আরও একটা গাড়ি দেখাবো, সেই গাড়ি দেখে আজকের মতন ভিডিওটা আমরা শেষ করব। আমরা এখন আপনাদেরকে 3 নাম্বার যে গাড়িটা দেখাবো। আমরা প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা ভিটস গাড়ি দেখিয়েছি কম্প্যাক্ট গাড়ির মধ্যে, আমরা আপনাদেরকে একটা অ্যাকোয়া দেখিয়েছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শেষ যে গাড়িটা, সেটা হচ্ছে টয়োটা আইএস 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, 25 সিরিয়ালের, এবং আস্কিং প্রাইসটা কিন্তু হচ্ছে 10,95,000 টাকা। সো আপনি ফার্স্টেই সামনের যে আউটলুকটা সেটা দেখতে পাচ্ছেন, সামনের গ্রিলসগুলো দেখতে পেয়েছেন, হেডলাইটসগুলো স্টকড অবস্থাতে আছে, গাড়ির সাথে যেটা ছিল সেটাই আছে, এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। রিমসগুলো যদি আপনাদেরকে দেখাই, রিমসগুলো বেশ স্টাইলিশ রিমস এবং বেশ চমৎকার রিমস কিন্তু। হ্যাঁ, আমরা ভিতরের ইন্টেরিয়রে চলে যাচ্ছি। অরিজিনাল সিটস, ডোর প্যাডসগুলো যদি প্রথমে দেখে, ডোর প্যাডসগুলো দেখতে পাবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। ড্যাশবোর্ডটাও যথেষ্ট ভালো অবস্থাতে আছে, কোনো ধরনের স্ক্র্যাচেস কিন্তু নেই। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন স্টিয়ারিংয়ে, সিটসগুলোতে বা ডোর প্যাডসে বা ড্যাশবোর্ডে কোনো ধরনের স্ক্র্যাচ কিন্তু এতে নেই। ওকে ওকে তো আমরা যদি পিছনের সাইডটাতে চলে আসি, পিছনের সাইডে যদি আপনাদেরকে দেখাই, এর পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে। যেহেতু 1500 সিসি কম্প্যাক্ট গাড়ি, আপনি যদি চান এতে কিন্তু এলপিজি কনভার্সন করতে পারবেন। সিএনজির সিলিন্ডারগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে এলপিজির তুলনায়, তো আপনি যদি চান এতে এলপিজি করে নিতে পারেন, যেটা আপনার জন্য আরও বেশি সেফ, কারণ এলপিজিটা লিকুইড হয়ে থাকে, এতে কিন্তু আপনার মেজর কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্সেস থাকে না।
এবং এলপিজির সিলিন্ডারটা কিন্তু খুবই ছোট হয়ে থাকে। সো যে যদি আপনি এলপিজিতে কনভার্সন করতে চান, যেহেতু এটা 1500 সিসি, সেক্ষেত্রে কিন্তু আপনি এলপিজিতে কনভার্সন করলে ব্যাক স্পেসটা অল্প একটু যাবে, এরপরে কিন্তু আপনি বেশ ভালো লাগেজ ক্যারি করতে পারবেন। আর যদি আপনি সেটা সিএনজিতে কনভার্সন করেন, আপনার ব্যাক স্পেসের বেশ বড় একটা চাঙ্ক কিন্তু সেই সিএনজি সিলিন্ডারটা দখল করে নেবে। সো আপনি এটা এলপিজি কনভার্সন করতে পারেন, ঠিক আছে। এবং আমি আছি আপনাদেরকে 3টা কম্প্যাক্ট গাড়ি দেখিয়েছি। 3টা কম্প্যাক্ট গাড়ি দেখানোর রিজনটা হচ্ছে এরকম যে আমাদের যে বায়ার আছে তারা বেশ বড় অংশের একটা বায়ার হচ্ছে আপনার কম্প্যাক্ট গাড়িগুলো খুঁজে থাকে, এবং কম্প্যাক্ট গাড়ির রিভিউগুলো আমরা এখন পর্যন্ত দেওয়া হয়নি। সো আজকে আমরা আপনাদেরকে একটা টয়োটা অ্যাকোয়া দেখিয়ে দিলাম, হাইব্রিডের মধ্যে 1300 সিসির মধ্যে ভিটস দেখিয়ে দিলাম, 1500 সিসির মধ্যে আইএসটি দেখিয়ে দিলাম, এবং প্রত্যেকটা টয়োটা ব্র্যান্ডের বাজেট ফ্রেন্ডলি গাড়ি আপনাদেরকে দেখিয়েছি। আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইস থেকে এসে বল, আমাদের কারহাটের লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে। আমরা প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 120টিরও বেশি গাড়ি কালেকশন নিয়ে থাকি। হটলাইন নাম্বারটি হচ্ছে 01919777799। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.carhart.com.bd। এবং যে ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সেই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আই এম সাইক শিয়াদ, সাইনিং অফ ফ্রম টুডেস লাইভ ফ্রম কারহাট পেজ। থ্যাংক ইউ সো মাচ।